5টা উইকেট পেয়েছেন রাওয়ালপিন্ডি টেস্টের সেকেন্ড ডে, যেটা আসলে এই টেস্ট ম্যাচের প্রথম দিন ছিল, কারণ প্রথম দিনটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। একজন স্পিনার রাওয়ালপিন্ডিতে 5টা উইকেট পাবেন ফার্স্ট ইনিংস, সেটা কিন্তু এক্সপেক্টেড ছিল না, এবং ওই ফর্মটাই মিরাজ ধরে রেখেছেন তার ব্যাটিংয়েও। আত্মবিশ্বাস বোলিংয়ে যখন সঞ্চারিত হয় সেটা কিন্তু ব্যাটিংয়েও প্রতিফলিত হয়, সেই কাজটাই মিরাজ করেছেন। 26 রানে যখন 6 উইকেট যায়, লিটন দাস খানিকটা ডিফেন্সিভ মোডে থাকলেও শটস কিন্তু খেলেছেন মেহেদী হাসান মিরাজ, উইকেটের চারপাশে শটস খেলেছেন, পাকিস্তানি বোলারদের উপর প্রেশারটা ট্রান্সফার করে দিয়েছেন। অবশ্য সেটা বলতেই হয়, দারুণ একটা ইনিংস খেলেছেন তিনি। 8-এ নেমেছেন, 124 বলে 78 রানের ইনিংস খেলেছেন, 12টা 4 1টা 6, তার স্ট্রাইক রেট প্রায় 63, মানে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস বললেও বোধ করে ভুল করা হবে না। তবে সেঞ্চুরি তো রয়েছে, আমরা তার আরেকটু রেকর্ড দেখার চেষ্টা করি যে সবশেষ 5 বছরের টেস্ট ক্রিকেটে কিন্তু মেহেদী হাসান মিরাজ দারুণ সফল 8 নম্বরে নেমে। আমরা যদি সবশেষ 5 বছরে মেহেদী হাসান মিরাজ 8 নম্বরে নেমে কি করেছেন সেটা দেখার চেষ্টা করি। 16টা ম্যাচে তিনি 771 রান করেছেন, সর্বোচ্চ 103, উইন্ডিজের সঙ্গে দারুণ একটা সেঞ্চুরি করেছেন, তার ব্যাটিং গড় প্রায় 31, মানে 30.91, আর পুরো বিশ্বে এই সময় 8 নম্বরে নেমে সবচেয়ে বেশি রান তার মানে তিনি যে কি পরিমাণ দারুণ ফর্মে রয়েছেন সেটা অবশ্যই বলা যায়। আমরা যদি তার বাকি রেকর্ডগুলো দেখারও চেষ্টা করি তাহলে বুঝবো যে তিনি কতখানি দারুণ পারফরমেন্স করেছেন। টেস্টের মেহেদী হাসান মিরাজ তার উইকেট সংখ্যা হচ্ছে 174, যেটা টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। 10 বার ইনিংসে 5 উইকেট, যে 5 ইনিংসের গল্প আপনি তো বললেনই, আগের ইনিংসে তিনি পেয়েছেন 9 বার, তিনি পেয়েছেন 4 উইকেট, 3 বার বিদেশে 5 উইকেট, যেটা বাংলাদেশের স্পিনার হিসেবে অবশ্যই দারুণ অর্জন। 8 নম্বরে নেমে 5 বার 50 পেরোনো রান, আর 8-এ নেমে টেস্ট ক্রিকেটেও দারুণ একটা সেঞ্চুরি। সত্যিকারের অলরাউন্ডার হওয়ার পথে তো ঠিকই রয়েছে মেহেদী হাসান মিরাজ। এবং মেহেদী হাসান মিরাজের রেকর্ডটা ঘরের মাটিতে যা, বিদেশের মাটিতে মোটেও তেমন সুবিধাজনক ছিল না। তবে এই পাকিস্তান ট্যুরটা মিরাজকে অনেক বেশি কনফিডেন্স দেবে। সামনে বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজ আছে, মাঝে সাউথ আফ্রিকা বাংলাদেশে খেলতে আসবে। তো আমরা যে ব্যাটিং ডেপথের কথা বলি, যে 8 নম্বরে একজন প্রপার অলরাউন্ডার যদি থাকে, সাকিব আল হাসান আছেন, এবং সাকিব আল হাসান কিন্তু তার সেরা ছন্দে নেই, সাকিবের কাছ থেকে কিন্তু আমরা ওই সেরা অলরাউন্ডারের সার্ভিসটা পাচ্ছি না। ওই জিনিসটা কিন্তু মেহেদী হাসান মিরাজ একেবারেই পুষিয়ে দিচ্ছেন, এবং সাকিবের অলরাউন্ডার সত্তার অভাবটা কিন্তু মিরাজের কারণেই আসলে বাংলাদেশ খুব একটা বুঝতে পারছে না। এবং দারুণ একটা ভ্যারিয়েশনও কিন্তু চলে এসেছে, সাকিব লেফট আর্ম অফ স্পিনার, মিরাজ রাইট আর্ম অফ স্পিনার। তো টেস্ট ক্রিকেটে এই দুজনের জুটি বেঁধে যে বল করা, প্রথম দিনে কিন্তু আমরা সেটাই দেখেছি। পেসাররা যখন সুবিধা করতে পারছিলেন না, পেস উইকেটেও এই দুজনের কেমিস্ট্রি বা রসায়নের কারণে কিন্তু পাকিস্তান 274 রানে অল আউট হয়েছে। আমরা প্রায়শই ব্যাটারদের পার্টনারশিপের গল্প তো করি, কিন্তু বোলিংটাও অনেকখানি পার্টনারশিপের খেলা। আপনি যদি একটা প্রান্তে একজন বোলার উইকেট নিতে থাকে, অন্য প্রান্তে অবশ্যই আপনাকে দারুণ সাপোর্ট দিতে হবে, সেটা রান আটকি। আর দুই প্রান্ত থেকে যদি রান আটকানো হয় তাহলেই কিন্তু যে কোনো বোলার উইকেট পাবে। আর ক্রিকেটে এমন একটা খেলা, পুরোপুরি টিম গেম, মানে একজন বোলার কখনোই যে 7-8টা উইকেট নিয়ে ফেলবেন তা না, কেউ হয়তো একটা উইকেট নেবে দিন শেষে, কিন্তু ওই একটা উইকেট কিংবা তার ওই কার্যকরী বোলিংটা পুরো বোলিং ইউনিটের জন্য দারুণ হবে। সেই কাজটাই মেহেদী হাসান মিরাজ কিংবা সাকিব আল হাসানরা করছেন। আর ব্যাটার পরিচয়, মানে আমরা তো অলরাউন্ডার মিরাজকে নিয়ে কথা বলছি, একজন প্লেয়ার যখন 8-এ নেমে 50 পেরোনো ইনিংস কিংবা যে 70 পেরোনো রানের ইনিংস একজন ব্যাটারের সঙ্গে দারুণ সব পার্টনারশিপ করবেন, তখনই আসলে একটা দল হয়ে এই সাফল্যগুলো মিলবে। আর ক্রিকেটে 15 রান 20 রান অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটা দারুণ ক্যাচ কিংবা একটা দারুণ স্পেল যেমন গুরুত্বপূর্ণ, মেহেদী হাসান মিরাজ তার গুরুত্বটা বোঝাতে পারছেন ব্যাট হাতেও, আর বোলিংটা তো সেই তার অভিষেকের পর থেকেই বোঝাচ্ছেন। এবং এই টেস্টেই আমরা যখন শো করছিলাম, হাবিবুল বাশার সুমন যিনি নির্বাচক কমিটিতে ছিলেন লম্বা সময়, তিনি বলছিলেন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বিপদের সময় কেউ যদি সবার আগে হাত তোলে সেটা মেহেদী হাসান মিরাজ। 6 ওভারে 100 রান করতে হবে, যেটা প্রায় অসম্ভব। মিরাজ বলবো চেষ্টা করে দেখি, হলেও হতে পারে। যে কোনো সময় যে কোনো কিছুতে তিনি বিশ্বাস করেন। তখন হয়তো হাসছিলাম সুমন ভাইয়ের ওই কথাটা শুনে। তবে আজকে 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরে যে ইনিংসটা খেললেন, সুমন ভাইয়ের ওই কথাটাই কিন্তু আসলে প্রতিফলিত হয়েছে, যে কোনো সময় বিশ্বাস করা ব্যক্তিটার নাম, বাংলাদেশের সবার আগে থাকা ব্যক্তিটার নাম মেহেদী হাসান মিরাজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.